আসসালামু আলাইকুম বন্ধুরা। ছোট চ্যানেল বা নতুন চ্যানেল আমরা যেটাই বলি না তা কেন, ছোট চ্যানেল অথবা নতুন চ্যানেলে কতদিন পর ভিউজ আসবে? আমাদের কিন্তু অনেকের এই প্রশ্নটা রয়েছে, বেশ কয়েকটি কমেন্ট পেয়েছি এই রিলেটেড। চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করি। তো বন্ধুরা, ইউটিউবের কোথাও কিন্তু ইউটিউব উল্লেখ করেনি যে আপনার চ্যানেলটি 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পর বা 1 বছর পর গিয়ে এতগুলো ভিউজ আসবে বা ভাইরাল হবে, র্যাঙ্ক করবে। এটা ইউটিউব কোথাও মেনশন করেনি। সেজন্য আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। বিভিন্ন সফল যারা হয়েছে সেসব চ্যানেলের অ্যানালিটিক্স দেখে, এমনকি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট চালিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে যে আসলে আমাদের চ্যানেলটা কখন ভিউজ আসবে। তো বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে 2016 সাল থেকে কাজ করছি। সেই হিসেবে যতটুকু জানি, যতটুকু গেদার করতে সক্ষম হয়েছি, সেই অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য সাজিয়েছি। আশা করছি অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, সবচেয়ে বেশি কমেন্ট পাচ্ছি ভিউজ নিয়ে। যে কমেন্ট প্রশ্নগুলো আমার ভিডিওতে আসে, জিরো ভিউজ প্রবলেম বা ভিউজ একদম আসে না। তারপর আরেকটা কমেন্ট পাচ্ছি বেশি, সেটা হচ্ছে ভিউজ বাড়ে না। অনেক কিছু অ্যাপ্লাই করেছি, এটা লাগিয়েছি, এটা চেঞ্জ করেছি, এটা পাল্টিয়েছি, এই সেটিংস অন করেছি ইউটিউবারদের ভিডিও দেখে, কিন্তু কোনোভাবে ভিউজ ইনক্রিজ হচ্ছে না ভিডিওর মধ্যে। এখন আমার করণীয় কি? আরেকটা কমেন্ট বেশি পাচ্ছি, ভিউজ এসে থেমে যায়। এই কমেন্ট আমি অনেকগুলো পেয়েছি। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে আপস এন্ড ডাউনস কিন্তু রয়েছে। এটা সিজনালিটির কারণে হতে পারে ইউটিউবের বিভিন্ন আপডেট চলে আসে মাঝে মাঝে, অ্যালগোরিদমের চেঞ্জের কারণে হতে পারে। বিভিন্নভাবে কিন্তু ইউটিউবে অ্যালগোরিদম চেঞ্জ হয় বা ইউটিউবের মধ্যে বিভিন্ন সিজন কাজ করে, যার কারণে গ্রোথ রেশিও যেটা রয়েছে এটা আপ ডাউন করে, যার কারণে আমাদের ভিউজ কখনো বেশি থাকে, কখনো কম চলে আসে। কখনো ভিডিওর মধ্যে অ্যাভারেজ ভিউজ ঠিক থাকে, কখনো একদম কমে যায়। কখনো ইনকাম ভালো থাকে, কখনো ইনকাম কম থাকে। কখনো আরপিএম অনেক হাই থাকে, কখনো আরপিএম একদম কমে যায়। তো এটা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আমাদেরকে নিতে হবে। কিন্তু তারপরও অনেকে বলে যে অনেক ভিডিও আপলোড করেছি, ভিডিও কোয়ালিটি ফুল, সবকিছু ঠিক আছে, কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আসে না। তো আমি বেশ কিছু কারণ ফাইন্ড আউট করেছি, এমনকি আমার অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করব এটা একটা সমাধান দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে। দিস ইজ ইউর হোস্ট তানিম খান। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস এন্ড ট্রিক্স ভিডি। যারা নতুন ভাবে আমাকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজ যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ফার্স্ট অফ অল, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার মনের অবস্থাটা কিন্তু কিছুটা হলে কিন্তু আমি বুঝতে পারি, কারণ আপনি এখন যে অবস্থায় রয়েছেন সেম অবস্থায় আমি একটা সময় ছিলাম। আমার ভিউজ আসতো না। এই প্রশ্নগুলো কিন্তু আমার নিজের মধ্যে কিন্তু ঘুরপাক খেত মাথার মধ্যে। আমি কখন ভিউজ পাবো, কখন আমার ভিডিওগুলো ভাইরাল হবে। হিংসে হতো যাদের প্রচুর ভিউজ আসতো, যারা ভাইরাল হয়ে গেছে, যাদের ভিডিওগুলো ভাইরাল হতো, সেগুলো দেখলে নিজের কাছে খারাপ লাগতো, নিজেকে অনেক ছোট মনে হতো। তো ওই অবস্থাটা কিন্তু আমারও ছিল। ভিডিও আপলোড করতাম, একটা ভিউজ পেতাম না, নিজে ক্লিক করে নিজে দেখতাম, ওর নিজের একটা ভিউজ নিয়ে সন্তুষ্ট থাকতাম। যাই হোক, এই চ্যানেলের ক্ষেত্রে আমার এটা হয়নি। এই চ্যানেলটা কিন্তু আমি অর্গানিক্যালি একদম কম সময়ের মধ্যে আমার 7 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি গ্রো করাতে সক্ষম হয়েছি। যাই হোক, তো প্রথম দিকে আমার চ্যানেলগুলোতে আমি ভিউজ পাইনি, অনেক ভিডিও আপলোড করতাম, ভিউজ পাইনি, যার ফলে অনেকবার কিন্তু আমি হতাশা ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছিলাম। অনেক ভিডিওতে কমেন্ট করতাম, কিন্তু কোনো ইউটিউবার আমার ভিডিওর কমেন্টগুলো রিপ্লাই দিত না। অনেক ইউটিউবারকে নক করতাম, অনেক ইউটিউবারের কাছে নাম্বার খুঁজতাম, কিন্তু আসলে কেউ রিপ্লাই দিত না আমাকে। কমেন্ট করতাম, কোনোদিন কমেন্টের আমি রিপ্লাই পেতাম না বড় ইউটিউবারদের কাছ থেকে। যাই হোক, তো এখন দেখুন, আপনি আপনার চ্যানেলটি ছোট বা নতুন, আমি যেটাই বলি না কেন, কেউ মাইন্ড করবেন না। তো এখন দেখুন, এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার কম, ভিডিওর সংখ্যা কম। তারপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার ফেস ভ্যালু নেই। এখন আমরা দেখি যে রাতারাতি অনেকগুলো চ্যানেল 1 মাসের কম সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়, বা 3 থেকে 4 দিনের মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়, 50,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, একটা ভালো অ্যামাউন্টের সাবস্ক্রাইবার চলে আসে তাদের চ্যানেলের মধ্যে। এটা আরেকটা কারণ হতে পারে, তাদের ফেস ভ্যালু রয়েছে, অর্থাৎ আদার্স কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে তাদের অনেক ফ্যান বেস রয়েছে, যার কারণে তারা সেখানে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, পোস্ট করে বলেছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেটা লিঙ্ক দিয়ে দিলাম, পিন করে দিলাম। সেই লিঙ্কে ক্লিক করে সবাই ভিডিও আপলোড না করা সত্ত্বেও সাবস্ক্রাইব করে রাখে চ্যানেলটিকে।
তো এটা হচ্ছে সেলিব্রিটিদের ক্ষেত্রে, কিন্তু আমার মতো আপনার মতো যারা সাধারণ মানুষ, যারা ইউটিউবে নতুন এসেছে, একটা চ্যানেল ক্রিয়েট করেছি মনের মধ্যে অনেক আশা নিয়ে, একটা চ্যানেল মানুষ কখন খোলে? অনেকে আছে শখে খোলে, আবার অনেকে আছে প্যাটের খিদায় একটা চ্যানেলকে খোলে, তার একটা বাড়তি ইনকামের জন্য। এই জিনিসগুলো কিন্তু আমি বুঝি, কারণ আপনাদের সুখ দুঃখ যদি আমি না বুঝতাম, তাহলে আমি ভিডিও আপনাদের জন্য এ ধরনের ভিডিও তৈরি করতে পারতাম না। আমি ওই অবস্থাগুলো থেকে আমি এসেছি বলেই কিন্তু আমি বুঝতে পারি, আপনাদের মনের প্রত্যেকটা কথা কিন্তু আমি বুঝতে পারি। ইউটিউব থেকে ইনকাম করে ফ্যামিলিকে একটু সাপোর্ট করতে চাচ্ছেন আপনারা অনেকে। স্টুডেন্ট হলে সে তার হাত খরচের টাকাটা সেভ করতে চাচ্ছে, বা অনেকের মধ্যে স্বপ্ন রয়েছে, বড় স্বপ্ন রয়েছে, ছোট স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলোকে পরিপূর্ণ করার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন। অনেকে আছে একটা ডিএসএলআর ক্যামেরা কিনবে, সেই স্বপ্ন সে ইউটিউবে কাজ করছে, কখনো চ্যানেলটা মনিটাইজড হলে অর্থ উপার্জন করতে পারবে। তো এই স্বপ্নগুলো যাতে পূর্ণতা পায়, সেজন্য সবার জন্য দোয়া রইল। তো বন্ধুরা, ছোট চ্যানেলে বা নতুন চ্যানেলে কখন ভিউজ আসবে? তো আপনার কোনো ফেস ভ্যালু নেই, সেজন্য আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে। যেহেতু আপনাকে কেউ চেনে না, সেজন্য আপনাকে আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে চেনাতে হবে আপনি কে। আপনার ভিডিও কথা বলবে, আপনি আপনার চেহারা কখনো কথা বলবে না। আমি তানিম খানকে এত মানুষ চিনত না। দেখুন, আমার চ্যানেলটা খোলার পর থেকে প্রায় 10 থেকে 12 মিলিয়ন ইমপ্রেশন পেয়েছি আমি এই চ্যানেলে। 12 থেকে 13 মিলিয়ন হবে ইমপ্রেশন পেয়েছি 4 মাসে। তো 13 মিলিয়ন মানুষের কাছে আমার থাম্বনেলটিকে ইউটিউব পৌঁছে দিয়েছে। তার মানে এতগুলো মানুষ কিন্তু আমার চেহারাটা চিনেছে। তার মধ্যে তার মধ্যে 1.5 মিলিয়ন ভিউজ আমি পেয়েছি এই চ্যানেলটা থেকে, 1.5 মিলিয়নের কাছাকাছি। তার মানে এতগুলো মানুষের কাছে কিন্তু আমার চেহারাটা কিন্তু পরিচিত হয়ে গেছে টেক ক্যাটাগরিতে। শুধু এটা না, এই 4 মাসের কথা আমি বাদ দিলাম। আমি যেহেতু 2016 সাল থেকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, 4টা চ্যানেল মনিটাইজড রয়েছে মোটামুটি। এখন আমি আরেকটা চ্যানেল খুললো টেক ক্যাটাগরিতে, যদি আমি আরেকটা চ্যানেল খুলি সেক্ষেত্রে অনেক দর্শক কিন্তু আমাকে চিনবে। এই ফেজ ভ্যালুটা কিন্তু ডে বাই ডে আপনাকে ইনক্রিজ করতে হবে, তৈরি করে নিতে হবে। নিজের অবস্থানটাকে আপনাকে তৈরি করে নিতে হবে। আপনি সারাদিন ভিউজ নেই বললে তো কেউ ভিউজ এনে দিবে না। ভিউজ আনার জন্য যে কাজটা করতে হবে সেটাকে আমরা আজকে রিভিউতে আপনাদেরকে বলবো। অ্যালগোরিদমকে বুঝতে হবে, ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ইউটিউব অ্যালগোরিদম কি চায় আমাদের কাছে, বা ইউটিউব কি চায়। ইউটিউবের সাথে তো আমাদের কারো শত্রুতা নেই। আমি ইউটিউব টিমের সাথে অনেকবার কথা বলেছি লাইভ চ্যাটে, যে আমাদের সবগুলো চ্যানেলকে আপনারা সমান চোখে দেখেন কিনা। ইউটিউব অ্যালগোরিদম বলে যে আমরা সবগুলো চ্যানেল আমাদের কাছে ইকুয়াল, সমান। এখানে কোনো বৈষম্য নেই। যার ভিডিও ভালো পারফর্ম করবে আমরা তাকে কিন্তু তুলে নিয়ে আসবো, তার ভিডিওকে সার্চে ফেলবো, বিভিন্ন ট্রাফিক সোর্স থেকে সে ভিউজ পাবে। এখন আপনার ভিডিওগুলো যদি অন্য ভিডিওর সাথে টেক্কা দিতে না পারে, মানে অর্থাৎ কম্পিটিশনে যদি পিছিয়ে থাকে, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম কেন আপনার ভিডিওটিকে উপরের দিকে তুলে ধরবে, যেখানে অনেক ভালো ভিডিও অলরেডি পড়ে আছে। এখানে ওভারঅল আপনার ভিডিওর এঙ্গেজমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দর্শকদের ইন্টারেস্ট আপনি ধরে রাখতে পেরেছেন কিনা, কতটুকু ধরে রাখতে পেরেছেন। এখানে লাইক, কমেন্ট, ডিসলাইক, শেয়ার, তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এগুলো ম্যাটার করে। এই ম্যাট্রিক্স গুলো কিন্তু ম্যাটার করে। এগুলোর উপর ভিত্তি করে এগুলো যদি একটা পার্সেন্টেজ, অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ যদি ভালো থাকে, ইউটিউবের কাছে, অ্যালগোরিদমের কাছে যদি ভালো মনে হয়, পজিটিভ সিগন্যাল যদি পায় তারা, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু ইউটিউব সাজেস্টে ফেলবে, ব্রাউজ ফিচারে নিবে, তারপর হচ্ছে ইউটিউব সার্চে ফেলবে, বিভিন্ন ট্রাফিক সোর্স থেকে কিন্তু আপনি ভিউজ পাবেন। সেজন্য একটা ভিডিওকে র্যাঙ্কে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার কন্টেন্ট কোয়ালিটি ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। আমি জানি আপনার শুরুর দিনগুলোতে আপনার কন্টেন্ট অতটা ভালো নাও থাকতে পারে, কারণ শুরুর দিনগুলোতে অনেক বেশি ইনার্শিয়া থাকে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমরা প্রচুর ক্যামেরা শাই ছিলাম, ক্যামেরার সামনে আসতে ভয় পেতাম। এখন তো আল্লাহর রহমতে কথা বলতে পারি, কিন্তু প্রথম দিকে ইউটিউবে যখন যাত্রা শুরু করি, স্ক্রিন রেকর্ড করে ভিডিও ছাড়তাম। তারপর ক্যামেরার সামনে আসলে অনেক জড়তা কাজ করতো, কথা বলতে অনেক সমস্যা হতো, আশেপাশে তাকাতাম কেউ দেখছে কিনা। তো এই সিচুয়েশন গুলো ওভারকাম করে কিন্তু একজন সফল ইউটিউবার একদিন হয়ে যায়।
প্রথম দিনেই কিন্তু মানুষ গোছানো থাকে না, প্রথম দিনেই কিন্তু একটা চ্যানেলে ভিডিওগুলো প্রফেশনাল হয় না। কিন্তু এখন রিসেন্টলি অনেক ইউটিউবার তৈরি হচ্ছে যাদের প্রথম ভিডিওটা কিন্তু অনেক প্রফেশনাল। সেজন্য আপনি যদি এখনো সনাতন পদ্ধতিতে আপনি যদি এখনো ভিডিও আপলোড করার চিন্তা করেন, সনাতন পদ্ধতিতে এখনো যদি আপনার কন্টেন্ট কোয়ালিটির মধ্যে আপনি ইমপ্রুভমেন্ট নিয়ে না আসেন, আপনার থাম্বনেল যদি আপনি এখনো যদি আপনি বেশি হিজিবিজি রাখেন, প্রফেশনাল না করেন, ভিডিওর মধ্যে উপস্থাপনা সুন্দর না করেন, আপনার অডিও কোয়ালিটি যদি আপনি ইমপ্রুভ না করেন, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা আপনার চ্যানেলের সাথে থাকবে না। কারণ দর্শকদের হাতে কিন্তু এখন অনেক অপশন রয়েছে, দর্শকরা আরো অনেক চ্যানেল রয়েছে, যে কোনো সময় সুইচ করে আরেকটা চ্যানেলে চলে যেতে পারে। দর্শকদের হাতে এখন অনেক অপশন রয়েছে। আমার বকবক শোনার জন্য দর্শকরা এখন বসে নেই। সেজন্য প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট চালাতে হবে, প্রতিনিয়ত রিসার্চ ওয়ার্ক করার মানসিকতা থাকতে হবে। আপনি যেই ক্যাটাগরিতে দক্ষ সেই ক্যাটাগরিতে আপনি ভিডিও তৈরি করুন, যেই ক্যাটাগরিতে আপনি ভালো পারেন, যেই ক্যাটাগরিতে আপনি কন্টিনিউ ভিডিও দিতে পারবেন, যেই ক্যাটাগরিতে আপনার কন্টেন্ট মেকিং নলেজটা বেশি, সেই ক্যাটাগরিতে আপনি কন্টিনিউ কাজ করুন। তারপর আপনার যারা কম্পিটিটর রয়েছে তাদের সাথে আপনি কম্পিটিশন করুন, তাদের কন্টেন্টের সাথে, তাদের সাথে না, তাদের কন্টেন্টের থেকে বেটার কোয়ালিটি আপনি কন্টেন্ট নিয়ে আসুন। সেটা এডিটিং হতে পারে, উপস্থাপনায় হতে পারে, বা কন্টেন্ট সিলেকশন ক্ষেত্রে হতে পারে, কম্পিটিশন তো হতে পারে। ইউনিকত্ব নিয়ে আসতে হবে। এখন ওই ইউটিউবার তার ইন্টারভিউর মধ্যে যেভাবে কথা বলতেছে আপনিও সেভাবে কথা বলতেছেন, সেক্ষেত্রে দর্শকরা আপনার মধ্যে কোনো ধরনের ইউনিকত্ব পাবে না, সেক্ষেত্রে আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে না। আপনাকে অবশ্যই ইউনিকত্ব নিয়ে আসতে হবে, আপনার নিজের একটা স্টাইল তৈরি করতে হবে, নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে। আপনার চ্যানেলে যে থাম্বনেল গুলো রয়েছে সেই থাম্বনেল গুলোর কালার দেখে যাতে চিনতে পারে যে এটা ইউটিউব টিপস এন্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেলের থাম্বনেল, চেহারা দেখে চিনতে পারে, ভিডিও থাম্বনেল দেখে চিনতে পারে, প্যাটার্ন দেখে চিনতে পারে। একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু হবে। ভিউজ তো এমনিতে চলে আসবে না। হুটহাট করে ভিডিও ছেড়ে দিলাম, চ্যানেল খুললাম, ভিডিও কোয়ালিটি নেই, অডিও কোয়ালিটি খারাপ, ভিডিওর মধ্যে প্রচুর নয়েজ, কথার মধ্যে জড়তা, থেমে থেমে কথা বলতেছি, ভিডিও অনেক লম্বা করতেছি, টু দ্য পয়েন্টে যাচ্ছি না। এভাবে করলে তো আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না। এখন যে পরিমাণে কম্পিটিশন তৈরি হচ্ছে, এখন কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করার কোনো বিকল্প নেই। ওকে, তারপর হচ্ছে আরেকটি কমেন্ট বেশি আসে আমার ভিডিওতে, সেটা হচ্ছে কয়টা ভিডিও আপলোড করার পর ভাইরাল হবে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমেন্টটাও কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ইউটিউব আসলে কোথাও উল্লেখ করেনি আসলে কয়টা ভিডিও আপলোড করতে হবে, এক্স্যাক্টলি কয়টা ভিডিও আপলোড করার পর আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে। তো আমি আমার ক্ষেত্রে দেখেছি আমার প্রায় 120 থেকে 30টা ভিডিও আপলোড করা লেগেছিল আমার এই চ্যানেলে। তারপর আমার একটা ভিডিও বেশি ভাইরালে চলে যায়। তো মিনিমাম 100টা ভিডিও আপলোড করার মানসিকতা থাকতে হবে। মিনিমাম 100টা ভিডিও আপলোড করার টার্গেট নিন আপনি। 100টা ভিডিও আপলোড করা হয়ে গেলে মোটামুটি দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসা শুরু হয়ে গেছে। সেজন্য আমি আমার কয়েকটি ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি সাজেস্ট করেছিলাম প্রতিদিন একটা অথবা 2টা ভিডিও আপলোড করার টার্গেট দিন, যাদের একদম ভিউজ আসে না। তারপর আপনি দেখবেন যে টানা যদি আপনি 1 মাস, 2 মাস, 3 মাস যদি আপনি এই কাজটা করতে পারেন, আপনার চ্যানেল 100% গ্রো করবে। কিন্তু এক্ষেত্রে একটা কথা আছে, আপনার অবশ্যই থিম ঠিক রাখতে হবে। মাল্টিপল ক্যাটাগরি ভিডিও আপলোড করা যাবে না। যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে যদি আপনি 3 মাস কাজ করতে পারেন, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারেন, 100% আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, 100% আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, 100% আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। আমি তো কমে বলতেছি, আমার যেখানে 1.5 মাসে মনিটাইজ করতে সক্ষম হয়েছে একটা ট্যাগ ক্যাটাগরির চ্যানেল, সেক্ষেত্রে আপনি কেন পারবেন না? আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। কনসিস্টেন্সিটা হচ্ছে আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে যে আমি আমার এই চ্যানেলের মধ্যে প্রতিদিন আপলোড করব ভিডিও, অথবা আপনি টার্গেট নেবেন যে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করব, অথবা টার্গেট নেবেন প্রত্যেক 10 দিন পর একটা করে ভিডিও আপলোড করব, এভরি কনজিকিউটিভ মান্থস পরপর, 1 মাস পর আমি ভিডিও আপলোড করব। এই ধরনের টার্গেট নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার জন্য ইউটিউবিং যাত্রাটা সহজ হয়ে যাবে। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আসলে আপনার এই চ্যানেলে একদিন পর বা 1 সপ্তাহ পর ভিডিও আপলোড করা হয়। এক্ষেত্রে আপনার চ্যানেলে কারা দর্শক হবে, কাদেরকে আপনার চ্যানেলে পাঠাবে, এটা ইউটিউব অ্যালগরিদম ডিসাইড করবে, কাদেরকে আপনার ভিডিওগুলো দেখাবে। এক্ষেত্রে যেসব দর্শক ওই সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকে তাদেরকে কিন্তু আপনার চ্যানেলের সাথে যুক্ত করতে থাকবে।
তারা কিন্তু কানেক্টেড হয়ে যাবে আপনার চ্যানেলের সাথে। এভাবে একটা নতুন চ্যানেলে কিন্তু ভিউজ আসবে। সেই জন্য কন্টেন্ট কোয়ালিটির দিকে ইমপ্রুভ করতে হবে, ভিডিও আপলোড করে যেতে হবে। আপনাকে টার্গেট নিতে হবে যে আমার এই চ্যানেলে ভিউজ আসুক বা না আসুক, আমি ভিডিও আপলোড করব। তাহলে কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। আপনার নতুন চ্যানেলের মধ্যে আস্তে আস্তে ভিউজ আসা শুরু হবে। সেই জন্য টার্গেট নিয়ে কাজ করুন, কন্টেন্ট ইমপ্রুভ করুন। আসসালামু আলাইকুম।